বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনার বিষয় হচ্ছে দণ্ডবিধি আইনের 299 থেকে মানবদেহের অপরাধ সংক্রান্তে। দণ্ডবিধি আইনের 299 দ্বারা হচ্ছে অপরাধজনক নরহত্যার সংজ্ঞা। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে এমন কোনো আঘাত করে যার ফলে উক্ত ব্যক্তির মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে এবং মৃত্যু হয়, সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তি অপরাধজনক নরহত্যা করেছে বলে গণ্য হবে। অর্থাৎ অপরাধজনক নরহত্যা করতে গেলে কয়টা কাজ করতে হবে। কাজগুলা কি? যে হত্যার উদ্দেশ্য প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে যে কার্যটা করবে সেই কার্যের ফলে মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে, তৃতীয়ত হলো যদি কার্যের ফলে মৃত্যুটা হয় সেই ক্ষেত্রে সেটা অপরাধজনক নরহত্যা হিসাবে গণ্য হবে। 299 দ্বারা। 300 দ্বারা হচ্ছে খুনের সংজ্ঞা। কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এমন কোনো আঘাত করে যার ফলে উক্ত ব্যক্তির মৃত্যু সুনিশ্চিত এবং মৃত্যু হয়, সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তি খুন করেছে বলে গণ্য হবে। তাহলে 300 দ্বারা আমরা কি পাইলাম? পূর্ব পরিকল্পনা পাইলাম, আঘাত পাইলাম, কার্য পাইলাম এবং মৃত্যুটা নিশ্চিত হইল। সেই ক্ষেত্রে পূর্ব পরিকল্পনা সহকারে এমন কোনো কার্য করে বা আঘাত করে যার ক্ষেত্রে উক্ত ব্যক্তির মৃত্যু সুনিশ্চিত এবং মৃত্যু হয়, সেই ক্ষেত্রে এটা খুন বলে গণ্য হবে 300 দ্বারা। 301 হচ্ছে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে খুনের উদ্দেশ্যে অথবা নরহত্যার উদ্দেশ্যে কোনো কার্য করে এবং এই ক্ষেত্রে অন্য কোনো ব্যক্তি মারা যায়, অর্থাৎ দেখা গেল একজন আরেকজনকে খুন করার উদ্দেশ্য নিল বা খুন করার জন্য গুলি করলো, সেই গুলির পরে যাকে গুলি করলো সে না মারা অন্যজন মরছে, তাহলে তার উদ্দেশ্য ছিল খুন করা, সেই ক্ষেত্রে সে খুনের দায়ে দায়ী হবে। সেটা হচ্ছে 301। 302 দ্বারা হচ্ছে খুনের শাস্তি। 303 দ্বারা হচ্ছে যদি খুনের বা অভিযুক্ত হয়ে বা দণ্ডপ্রাপ্ত হয়ে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে খুন করে বা খুনের উদ্যোগ গ্রহণ করে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। অর্থাৎ এটা হচ্ছে সর্বোচ্চ দণ্ড হচ্ছে 303। 304 হচ্ছে অপরাধজনক নরহত্যার শাস্তি। 304। 304-এর শর্ট হাইফেন ক হচ্ছে অবহেলার দরুন যদি কোনো ব্যক্তির মৃত্যু হয় সেক্ষেত্রে তার শাস্তি হচ্ছে 304-এর শর্ট হাইফেন ক। 304-এর শর্ট হাইফেন খ হচ্ছে অর্শ বা গাড়ি চালিয়ে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে যদি কোনো ব্যক্তির বা গুড়া চালিয়ে কোনো ব্যক্তির মৃত্যু হয় সেক্ষেত্রে তার শাস্তি হচ্ছে 304-এর শর্ট হাইফেন ক। 305 দ্বারা হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক শিশু বা উন্মাদ পাগলকে যদি কেউ আত্মহত্যায় সহায়তা করে বা প্ররোচনা করে তাহলে সেই ক্ষেত্রে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড 305। 306 দ্বারা হচ্ছে অপরাধ আত্মহত্যার জন্য 18 বছরের অধিক বয়স্ক কোনো ব্যক্তিকে, যে একজন পূর্ণবয়স্ক ব্যক্তিকে আপনি আত্মহত্যায় সহায়তা করছেন বা প্ররোচনা দিচ্ছেন, সেই ক্ষেত্রে সে আত্মহত্যা করছে, তাহলে সেই ক্ষেত্রে আপনার শাস্তি হবে 306 দ্বারা। 307 দ্বারা হচ্ছে হত্যার চেষ্টা। 307 দ্বারা হত্যার চেষ্টা করার জন্য বা উদ্যোগ গ্রহণ করার জন্য শাস্তি 307। উক্ত ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি যাবজ্জীবন বা কারাদণ্ডপ্রাপ্ত হয়ে কোনো ব্যক্তি হত্যার উদ্যোগ গ্রহণ করে সেক্ষেত্রে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। 308 দ্বারা হচ্ছে অপরাধজনক নরহত্যার চেষ্টা করা, অর্থাৎ কোনো ব্যক্তিকে আপনি অপরাধজনক নরহত্যা করার জন্য যে চেষ্টা করলেন সেটার জন্য আপনার শাস্তি হবে 308 দ্বারা। 309 আমরা সবাই খুব ভালোভাবে জানি আত্মহত্যার চেষ্টা করা। যদি কোনো ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করতে গিয়ে বেঁচে যায় সেক্ষেত্রে তার শাস্তি হবে 309 দ্বারা। 310 দ্বারা হচ্ছে ঠগের সংজ্ঞা। ঠগকে যেই ব্যক্তি মনুষ্যহরণ অপহরণ করার উদ্দেশ্যে বিভিন্ন ব্যক্তির সাথে মিলিত হয় নাকি
টগ, হ্যাঁ, টগ হচ্ছে খুন সহকারে দস্যুতা বা শিশু অপহরণের উদ্দেশ্যে অভ্যাসগতভাবে যে একটা ব্যক্তি কি করলো, খুন করার জন্য বা দস্যুতা করার জন্য অভ্যাসগতভাবে 2 বা 3 ব্যক্তির সাথে মিলিত হয়। অর্থাৎ সে ওই আছে না, আমাদের কিছু লোক আছে যে দেখা গেছে যে সবার সাথে তার লিয়াজও খুব ভালোই থাকে, সেই সব ব্যক্তিকে টগ বললে গণ্য করা হবে। তাইলে উদ্দেশ্য কি, সেটা সে খুন করা, দস্যুতা করা বা মনুষ্যহরণ বা অপহরণ করার জন্য 2 বা ততোধিক ব্যক্তির সাথে মিলিত হয়, সেই ব্যক্তি টগ হিসাবে গণ্য হবে। আর 311 দ্বারা হচ্ছে টগের শাস্তি। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।